এরপর আমি আমাদের সকলের দিদি বিকাশ বাবু বিশেষকে যেটুকু পারবেন দু এক কথা যদি বলেন। আপনি বসি একটু বলুন। আজকে বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে বিহার শিশু কল্যাণ সমিতির এক শুভ অনুষ্ঠান উপলক্ষে এবং আমার দেবতা, আমার অভিভাবক, আমার স্বপ্ন, আমার ভালোবাসা, আমার জীবনের সমস্ত সার্থকতা হারিয়ে যাওয়ার দিনটাকে স্মরণ করে আমি আমার দু চারটে কথা বলার চেষ্টা করব। যদি বলার মধ্যে কিছু ভুলে থেকে ক্ষমা করে নিন সবাই। আজকে এখানে উপস্থিত সকল গুণীজনকে আমি শ্রদ্ধা সম্মান প্রদান জানাই। আমার স্নেহের বাচ্চা, সমস্ত শিশু দেশের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ, সেই মার যে মা গর্ভে ধারণ করে প্রত্যেকটা শিশুর মনের সুস্থ সম্ভাবনাগুলোকে বিকশিত করার জন্য আপামর চেষ্টা করে যেন মৃত্যু, তাদের প্রত্যেকের প্রতি আমার ভালোবাসা শ্রদ্ধা সব জানিয়ে বিহান শিশু কল্যাণ সমিতির সকলকে আমার হার্দিক শ্রদ্ধা ভালোবাসা দিয়ে যাওয়ার সব কিছুর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমাকে এখানে যে জানা হচ্ছে সেই সম্পর্কে আমি আনন্দ কথা বলছি। তিনি আমার স্বামী শুধু নন, তিনি আমার শিক্ষক। আমার 19 বছর বয়সে বিয়ে হয়েছিল। তিনি আমার শ্বশুর মশাই, তিনি আমার স্বামী, তিনি আমার শাশুড়ি, তিনি আমার সন্তান, তিনি আমার মা, তিনি আমার বাবা, তিনি আমার সব। আমাকে যেতে বাদ দিয়া বর্তমান ইউনিভার্সিটিতে পৌঁছে দিয়া সব কিছু আমাকে শিক্ষিত করা, আমার চাকরি জীবনের পথে পাড়ি দেওয়া, আমার ছেলেদেরকে মানুষ করা, সহজ সরল জীবনের পথ দেখিয়ে দেওয়া, সৎ পথে জীবন কাটানো, সহজ সরল জীবনকে আনন্দের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া, সততা, পবিত্রতা, ধার্মিকতা, নির্ভীকতা, সাহসিকতা আর যত গুণাবলী আছে তার মধ্যে সব ছিল। আমি দিশাহারা ছন্দ ছাড়া, আমি একটা এমন মা, শুধু ছেলে দুটোকে ঠিক ঠিক আপনাদের আশীর্বাদে মানুষ তৈরি করেছি। তারা শুধু বাবা মা ছেলে, বাবার সম্মান জানি, মায়ের সম্মান জানি, বাবার আনন্দে আনন্দিত, মায়ের আনন্দে আনন্দিত। আমি আমার কর্মজীবনে স্কুল লাইফে দুর্বার গতিতে সমস্ত বাধা অতিক্রম করে ওই আমার ভাই এসেছে রাজুবাবু, আমরা আমাদের স্কুলের প্রতিষ্ঠানটাকে আপনাদের এরকম করেই চালাই। আমি কবিতা লিখি, নাটক লিখি, ও পরিচালনা করে, কিন্তু আজ আমি সেই অবস্থায় নেই। যদি আমি ঠিক হতে পারি আমি তার এখানে থাকবো, আসবো। যদি আমি না থাকতে পারি ক্ষমা করে নেবেন। আপনারা যে কল্যাণময় জীবনের পথে হাঁটছেন শিশুদের জন্য করুন। তাহলে আমার একটা প্রতিবাদ, শুধু জাতপাতের ঊর্ধ্বে রেখে সাধারণ শিক্ষিত মেধাবী সকল শিক্ষিত শিশু, অশিক্ষিত শিশু সন্তান সকলকে বড় করার জন্য তরুণের দল তৈরি করুন, যে তরুণ সমাজের অন্যায় অবিচারগুলোকে রুখতে পারবে। আমার স্বামী চাইবে চলে গেল 17 বছরের একটা ছেলের হাতে, সে ধাক্কা দিয়ে ফেলেছে।
অন্য ড্রাইভার দূর থেকে বলছে রোক রোক রোক, সে চাকা এগিয়ে দিয়ে সে নেশা ভ্রান্ত হয়ে তাকে আবার পিষে দিল। কিভাবে সহ্য করবো বলুন? সে তো ভাত খেয়ে গেছিল আমার ঘর থেকে, আমার হাতে আমার রান্না ভাত খেয়ে সে কোটে এগিয়ে আসছিল। 1 মিনিট 1.5 মিনিট আমার নিজের ছেলে ডাক্তার, ভাসুরের ছেলে ডাক্তার, সবাই ডাক্তার, কি হলো বলুন? 1 মিনিটে তার প্রাণটা চলে গেল। আমি এখন অসহায় একটা মানুষ, আমাকে ডেকেছেন, আসতে বলেছেন। আমি শুধু আপনাদের ভালোবেসে, আপনাদের কর্মকে ভালোবেসে, আমার নিজের স্বামীকে শ্রদ্ধা জানাতে আমি এখানে এসেছি। আমার আর কিছু বলার নেই। আপনারা সবাই ভালো থাকুন, আমাদের উদ্যোগকে আগিয়ে নিয়ে যান, আমরা সবাই চেষ্টা করব। তবে একটা কথা বলে রাখি, ভালো মানুষের সংখ্যা কিন্তু পশ্চিমবঙ্গে খুব কম। আপনাদেরকে দেখে আমার ভালো লাগছে, যদি আমি ঠিক হতে পারি আমি চেষ্টা করব। আমার প্রতিষ্ঠান স্কুল আমাকে সবসময় লাগছে, কি করব না করবো আমি নিজে জানিনি, এখন আর আমি কিছু বলতে পারছি না। সবাইকে ভালোবাসা, শিশুদের প্রতি আমার আকণ্ঠ ভালোবাসা, স্নেহ, মমতা দিয়ে আমি আজকে কথা শেষ করে দিচ্ছি।